আমাদের ছেলেবেলা তো বেশি দিন আগের না। এখানে বাবাজিরা যারা আরো বয়স্ক আছেন, আপনারা দেখেছেন আপনাদের ছেলেবেলায় বাপমারা ছেলে মেয়েদেরকে সততা শিখাইত, ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথা বললে 10টা বাড়াই দিত, শাসন করতো। আর এখন পরীক্ষার রেজাল্ট তুমি ভালো করো বাবা, নকল করে করছো না কাটটা দেখে করছো, আমার দেখা দেখির দরকার নেই, আমার দরকার রেজাল্ট। দিন শেষে আমি পয়সা চাই, আমি পয়সা পাবো, ঠিক না বেঠিক? রেজাল্ট ভালো মানে পয়সা, ক্যারিয়ার ভালো হবে, এই তো ভাব ভাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৎ হওয়ার তৌফিক দান করুন। ঘরে ঘরে সততার চর্চা করবেন। সততার লাভ কি জানেন? নগদ লাভ হলো মানসিক শান্তি। যারা চোর এদের মানসিক শান্তি হয় না। ধরেন একজন চুরি করে হাজী সাহেব হয়েছে, এখন সারা জীবন আকাম কুকাম করছে, এখন লাখ লাখ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এখানে মাহফিল আয়েশা বললো, হুজুর সিফাত হাসান সাহেবের মাদ্রাসার জন্য আমি এত লাখ টাকা দিয়ে দিলাম, জানে মাহফিলের জন্য এত টাকা দিয়ে দিলাম, হুজুর আপনারও একটা হাদিয়া দিয়ে দিলাম। আমি খুশির চুটি বললাম, আল্লাহ আপনি হাজী সাহেবরে কবুল করেন, আল্লাহ হাজী সাহেবরে জান্নাতের একবারে জান্নাত পার করে জাহান্নামে পৌঁছায় দেন। তুমি মানুষের চোখে ধুলা দিতে পারো, বাট তুমি দিন শেষে মানুষের রক্ত চুষে এই টাকা এনে এখানে ঢালছো, এটাতে মানুষকে খুশি করতে পারো, আল্লাহ খুশি হবেন না? আল্লাহ খুশি হবেন যখন এই টাকার মালিকের কাছে টাকা ফেরত দিবে।